স্যার একটা ক্লাস যদি দেওয়া হতো তাহলে স্যার ভালো হতো একটু। সিটের আগে হ্যাঁ, কবে চাও বলো? স্যার আমাদের তো স্যার এই যে মাঝখানে স্যার ক্লাস থাকে, মানে হুম স্যার হুম। যদি মানে ক্লাসের মানে আমাদের স্যার যেমন 10:30 বা 1টার দিকে ভাই এরকম টাইমেও ক্লাস থাকে স্যার। এখন এর আচ্ছা বাইরে আচ্ছা। যদি স্যার একটা ডেট দিতে পারতেন স্যার, আপনি যখন ফ্রি থাকেন আর কি স্যার। আহ, কালকে বসতে চাইলে বসতে পারো। কালকে শিওর স্যার। তাহলে বিকালের পর আর কি, তাই তো? স্যার আপনি একটা স্যার টাইম বলে দেন স্যার আগামীকাল, তাহলে স্যার আমাদের যাদের প্রবলেম আছে স্যার আমরা একটু আপনার সাথে স্যার ডিসকাস করলে স্যার একটু ভালো হতো স্যার। অলরাইট, সো টুমরো 5 p.m. ওকে স্যার। 5 p.m. এ ক্লাস আছে কারোর? আগামীকাল তো সব ক্লাস অফ স্যার। আগামীকাল তো সব ক্লাসই অফ। স্যার কালকে মেকআপ নাই স্যার। ঠিক আছে, তাহলে 5 p.m. টুমরো আমরা এই লিঙ্কটাতেই থাকবো, ঠিক আছে? আমাদের এই ক্লাসরুমের যে লিঙ্কটা, নতুন করে আমি এই লিঙ্ক শেয়ার করছি না। Okay. সো আমরা গ্রিডি অ্যালগরিদম নিয়ে আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে কিছুটা কথা বলেছিলাম, ইন্ট্রোডাকশন টু গ্রিডি অ্যালগরিদম। তো গ্রিডি অ্যালগরিদম গুলো কি করে, মানে ইউজ টিপিক্যালি ফর optimizing the problems, optimization problems. And the idea behind greedy algorithm is to choose the best option that is available right now. Whatever we have in front of us, choose it, and then we hope that uh, this choice will lead us to a global solution, globally optimal solution. So locally optimal solution will lead us to globally optimal solution. When we have a choice to make the one that looks best right now, then that becomes the locally optimal choice. So make a locally optimal choice in hope of getting a globally optimal solution. And eventually, we build our solution following this idea. Then we had an example, counting money, how greedy can solve this problem. Optimal solution. আমার অপটিমাল সলিউশন এখানে কন্ডিশন কি ছিল? Using the fewest possible bills and coins. Fewest possible bills and coins. So তাহলে given target $6.39, এরকম অ্যামাউন্ট আমার বিলস এন্ড কয়েন্স থেকে পিক করতে হবে। আমাকে নিতে হবে ফিউয়েস্ট পসিবল বিলস এন্ড কয়েন্স। তার মানে হচ্ছে যে আমাকে যে গ্রিডি স্ট্র্যাটেজিটা নিতে হবে, দ্যাট স্ট্র্যাটেজি ইজ অ্যাবাউট টেকিং দ্য লার্জেস্ট পসিবল বিল অর কয়েন দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি এক্সিড দিস ভ্যালু, রাইট? এর থেকে বেশি বড় বিল আমার $6 লাগবে, আমি তো $50 বিল নিয়ে সো $6, 6.39 এটাকে যেন ক্রস না করে, এর মধ্যে থেকে আমাকে একটা কনস্ট্রেইন, দেখো চিন্তা করে দেখো, আমাদের কিন্তু কনস্ট্রেইন দিয়ে দেওয়া হচ্ছে, কন্ডিশনস দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটাও কিন্তু টিপিক্যাল অ্যালগরিদম ডেভেলপমেন্টের, দিস ইজ নট রিগার্ডিং গ্রিডি স্ট্র্যাটেজি অনলি, ফর এনি অ্যালগরিদম ইউ want to develop, which means any problem you want to solve,
you should always take constraints into consideration. একটা প্রবলেম দিয়ে মানে একটা সলিউশন দিয়ে আমরা সব রকমের প্রবলেম সলভ করতে পারবো না একটা সলিউশন দিয়ে। সো আমাদের এনভায়রনমেন্টাল যে সেটআপটা সেটা কনসিডার করতে হবে। কনস্ট্রেন্টস, একটা অ্যালগরিদমে কিছু কনস্ট্রেন্ট থাকতে পারে, সেই কনস্ট্রেন্ট গুলো কনসিডার করে দেন উই ডেভেলপ। সো আমাদের এখানে কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হচ্ছে fewest possible bills, রাইট? সো fewest possible bills and coins যদি আমাকে বলা হয় তখন আমার হচ্ছে যে ওকে আমার এর মধ্যে আমি আবার এটা ভ্যালু আছে, এটাকে ক্রস করতে পারবো না, আমার যে টার্গেট আছে সেটাকে ক্রস করতে পারবো না। দ্যাট ইজ অ্যানাদার কনস্ট্রেন্ট। অফ কোর্স দ্যাট উইল বি মিনিংলেস, বাট দেন ফাইন্ডিং দ্য স্ট্র্যাটেজি। আমার যে ফিয়েস্ট পসিবল যদি হয় তার মানে আমার হাইয়েস্ট পসিবল ভ্যালু যেগুলো আছে সেগুলোকে পিক করা প্রথমের কাজ। So take the largest possible bill or coin. So 6.39 এর জন্য largest possible bill or coin এর মধ্যে আছে $5 bill, $5 bill একটা পিক করা হলো। দেন রিমেইনিং আমরা যদি এটাকে যদি W বলি, হ্যাঁ, আর ইচ স্টেপে যদি আমরা ইচ স্টেপ যে সেখানে যদি কিছু W বা কোনো একটা ভ্যালু আমরা সরিয়ে নিয়ে যাই তাহলে initially we have W, then at step 1 we have taken away WJ which is 5, তারপরে রিমেইনিং হচ্ছে large W minus small WJ, তাই না? The problem size reduces $6.39 থেকে এখন আমি যখন $5 দিয়ে যাচ্ছি তখন 1.39 আছে। এখন এই 1.39 এর উপর we apply the greedy strategy again. Remember, we cannot change our strategy. Okay, so whenever we have picked a strategy at the beginning, the solution, we need to continue it till the end. So 1.39 এখান থেকে আমার আসলে greedy strategy, take the largest one. Largest one মানে আমাকে এখানে $1 বিল একটা পাওয়া যায়। তো এখানে রিমেম্বার আমাকে বলা হচ্ছে যে fewest possible bills and coins, সো আমি এখান থেকে যত কমগুলো বিল বা কয়েন পাওয়া যায় সেটা। So problem size reduces, then remaining is 0.39, সেখান থেকে 25 coin, 25 10 cents coin, and then 1 cent coin. So এখানে আমার 1, এখানে 1, এখানে 1, এখানে 1, আর এখানে 4, 5 6 7 8, so total 8টা বিল এন্ড কয়েন, 8টা নোট এন্ড কয়েন, এই কয়টা দিয়ে আমি সলভ করতে পারছি। So this is the fewest possible bills and coins to make $6.39. এরকম যেমন কাউন্টিং মানি একটা প্রবলেম, এই পার্টিকুলার প্রবলেমের জন্য যেমন গ্রিডি স্ট্র্যাটেজি কাজ করে, সিমিলারলি সেম স্ট্র্যাটেজি মে নট ওয়ার্ক ফর আ ডিফারেন্ট মনিটারি সিস্টেম, যেখানে এই মনিটারি সিস্টেমে এতগুলো ফ্র্যাকশন অ্যাভেলেবল নেই। এই আমরা যেটা সাকসেসফুল গ্রিডি স্ট্র্যাটেজি দেখছি ইউএস মনিটারি সিস্টেম, সেখানে 25 কয়েন্স আছে, 25 সেন্টস, 10 সেন্টস কয়েন আছে, 1 সেন্ট কয়েন আছে। সো সেখানে গ্রিডি স্ট্র্যাটেজি ক্যান বি সাকসেসফুল। হাউএভার আমরা আরেকটা এক্সাম্পল দেখছিলাম যেখানে গ্রিডি স্ট্র্যাটেজি মে নট ওয়ার্ক, উইল নট ওয়ার্ক। সেটা হচ্ছে যে ওই একই ব্যাপার, যে আমাদের ওই লার্জেস্ট পসিবল যদি সবসময় খুঁজতে যাই গ্রিডি স্ট্র্যাটেজি, সেক্ষেত্রে এই ধরনের একটা ইউজ কেসে গ্রিডি অ্যালগরিদম উইল ফেল।
যেখানে হচ্ছে 1 ক্রন, 7 ক্রন and 10 ক্রন কয়েন এগুলোই আছে একটা মনিটারি সিস্টেমে, 1, 7 and 10. And then if we are to make 15 crons given the same constant rate, fewest possible deals and coins, ঠিক আছে, fewest possible হচ্ছে আমরা করতে পারি কিনা 10 cron per piece, then 5 1 cron, right, total 15, which requires 6 coins. So আমরা প্রথমেই বড়টাকে নিচ্ছি, greedy strategy, বড় হচ্ছে biggest point was 10, so pick 10 first, তারপর greedy next available problem size হচ্ছে 5, সেই 5টাকে আমি কি করতে পারি, 7 is not applicable, তো 5 এর জন্য আমার 5টা 1 কয়েন নিতে হবে। However, আমরা যদি এই greedy স্ট্র্যাটেজির কথা না বলে এমনিতেই বলতাম যে এখানে স্মলেস্ট পসিবল number of coins দিয়ে এটাকে সলভ করো, then probably someone would have come up with 2 7 and 1 1. 7 plus times 2 is 14 and 1 times 1 is 1. So 2 7 cron coin and 1 cron coin, আমাদের এখানে 1 cron আছে, 7 cron আছে, তো এখানে 15 হয়ে যেত আর টোটাল 3টা কয়েন দিয়ে আমাদের কাজ হবে। সো ফিউয়েস্ট পসিবল যেটা হচ্ছিল সেটা কিন্তু এখানে অ্যাচিভ করা গেল। However, greedy strategy didn't give us the solution. We had to rely on some other strategy. All right, so greedy algorithm তাহলে আইডিয়াটা, make the strategy, make the greedy choice, and then solve the sub problem arising after the choice is made. Every time আমরা যেটা বললাম w minus wj, মানে every time we reduce the problem size, right? And then work on that reduced problem size. All right. So this is a classic problem, knapsack problem. আমরা knapsack problemের একটা real life example নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। তো এখানে সেরকমই একটা ইউজ কেস, যখন বলা হচ্ছে যে thief breaks into a museum, fabulous paintings, sculptures, jewels are everywhere, তার কাছে আছে একটা স্ন্যাপস্যাক, and the thief knows the values of the items, of the objects. Since the thief has only brought a single knapsack to the museum for its purpose, for his purpose, robbery, this means that the thief can only take away whatever he can carry. একটা knapsack, একটা থলে বা একটা বস্তা নিয়ে এসছে, একটা ব্যাগ নিয়ে এসছে, এবং সেখানে যা আটে তাই নিতে পারবে, বেশি নিতে পারবে না। And then the thief needs to devise a strategy so that he can go away with the highest possible value. Optimize করতে চাই যে আমার বস্তা একটা কনস্ট্রেন্ট, যে ন্যাপস্যাকটা দেয়া হচ্ছে তার ওয়েট একটা কনস্ট্যান্ট, একটা লিমিট, এই লিমিটের মধ্যে থেকে আমি কি কি জিনিস নিতে পারবো সো দ্যাট I can maximize, I can optimize my profit. Most valuable items নিতে হবে যেগুলো আমি এই বস্তার মধ্যে ক্যারি করতে পারবো। This is knapsack problem. So knapsack problemটা mainly দুইটা solution আছে, মানে in fact the problem can be described in two different ways. One is 0-1 knapsack. 0-1 knapsack যেটা বলছে either 0 or 1,
take or don't take. So you either take an item, the entire item, or leave it. So আমরা পরে যখন দেখব, জি হ্যাঁ নয়নকান্তি, নয়ন কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। সো 01 এর সলিউশন ডাইনামিক প্রোগ্রামিং, সেটা যখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং করবো তখন দেখবো। And another problem is fractional knapsack. Unlike 01 knapsack, you are allowed to take fractions of items. You can take any fraction of an item. And greedy strategy helps us to solve it. So more formally, the 01 knapsack problem, here the thief must choose among n number of items, where the ith item worth VI dollars and weighs WY kgs. তো তাকে কি করতে হবে আসলে এখানে, মানে ন্যাপস্যাক প্রবলেমটার টার্গেট হচ্ছে যে হাইয়েস্ট পসিবল ভ্যালু দিতে হবে আমার এই ওয়েট ক্যাপাসিটির মধ্যে। সো ভ্যালু ভি, weight W. So each item has a value and weight. So আমরা যদি এখানে ডলার্স কেজিস বলি, VI WI, and it can carry at most should be W kgs, maximum as the value. To assume VI, WI, and W all are integers, of course, since it is 01. And then again, 01 কেন বলা হচ্ছে যে আমাদের either we take it or leave it. আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে হচ্ছে এই 01টাকে আমরা অ্যাভয়েড করে we can take a fraction. আমরা গোল্ড বার আর গোল্ড ডাস্টের কথা, গোল্ড বার একটা হয় নিতে পারি অথবা নিতে পারি, আর যদি একটা ব্যাগের মধ্যে ডাস্ট, গোল্ড ডাস্ট রাখা থাকে তাহলে হয় পুরো ব্যাগটাই নিতে পারি অথবা সেখান থেকে কিছু ফ্র্যাকশন, কিছু ডাস্ট নিয়ে গেলাম, সেরকম নিতে পারি। সো দ্য সেকেন্ড ওয়ান, এই গোল্ড ডাস্ট নেওয়া কতটুকু নিতে পারি, দ্যাট ইজ মোর রেলেভেন্ট টু এ ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। তো এটা করতে গিয়ে আমাদের এখানে একটা প্রসঙ্গ আসবে, এবং এই টার্মিনোলজিটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, এটা আমাদের বিভিন্ন সময় আসবে। আমরা বিভিন্ন অ্যালগরিদম, বিভিন্ন স্ট্র্যাটেজি যখন পড়বো দেখবো, তখন এই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বিভিন্নভাবে আমাদের কাছে আসবে। সো হোয়াট ইজ অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি? So if we remove item J from the load, what do we know about the remaining? Okay. আমাদের কি হচ্ছিল, to show this for both the problems, okay, consider the most valuable load weighing at most W kgs, right? So in order to answer this question, we need to consider that the remaining load must be the most valuable load weighing at most W minus Wj that the thief could take from n minus 1 original items. So আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমার এই যে 6.39 ছিল, সেখান থেকে হচ্ছে if it is W, then we took okay, so the item 1 was $5. So item J, when J is 1, this is equivalent to $5, right? So এটাকে আমরা বলছি WJ or W1.
So এটা নিয়ে নেওয়ার পর we are left with w minus wj, right? The original sub problem n minus 1, right? আমাদের একটা আইটেম নিয়ে যাওয়ার পরে আমাদের প্রবলেম সাইজ হয়ে গেল n minus 1, and তার ওয়েট বলি, তার ভ্যালু বলি, তার আমরা যেটাই বলি যে রিমেইনিং লোড যেটাই বলি এখানে, সেটা হয়ে যাচ্ছে w minus wj. সো অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি যেটা বলছে যে এই যে আমরা এভরি স্টেজে আমরা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি টু পিক আ সলিউশন। আমরা কি বলছি যে এই যে আমরা wj, তার মানে when j is 1 2 3 ফর এক্সাম্পল, তো w1, তারপর আমরা নিলাম w2, তারপর নিলাম w3, অ্যান্ড এদেরকে সাম আপ করলে উই গেট প্রবাবলি w অপটিমাল, বেস্ট সলিউশন আমরা পাই। তো অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি সেটা আমাদেরকে বলছে যে রিমেইনিং লোড মাস্ট বি দ্য মোস্ট ভ্যালুয়েবল লোড অ্যাট মোস্ট w minus, যেটা আমার ম্যাক্সিমামটা, রাইট? গ্রিডি স্ট্র্যাটেজি, আমি বেস্ট পসিবল চয়েসটা নিয়ে এসেছি, তার মধ্যে আমার বাকি যারা আছে সেখান থেকে ডেফিনেটলি আমার নেক্সট চয়েসটা মেক করতে হবে। আমি একটা ঘরে এসেছি, একটা থিফ একটা ঘরে এসছে, ঘরে আসার পর সে কি কি জিনিস নেবে, সো তার কাছে w is the entire number of items, n probably have n items. তো প্রথমে সে গোল্ড আইটেমস নিল, তাহলে w minus wj রয়ে গেল। তারপর সেখানে হয়তো বা এক্সপেন্সিভ ইলেকট্রনিক্স আছে, আদার অর্নামেন্টস আছে, আদার হাউসহোল্ড ম্যাটেরিয়ালস আছে, অনেক কিছু আছে, সেখান থেকে তাকে চুজ করতে হবে w minus wj। গোল্ড নিয়ে নেওয়ার পর আর কি কি আছে সেখান থেকে বেস্ট পসিবল চয়েস যেটা হবে সেটাকে নেক্সট রাউন্ডে সে পিক করে তার ন্যাপস্যাকে নেবে। দিস gives an optimal substructure property. So the structure, the word structure corresponds to the entire problem. And in order to solve the entire problem, in order to find the entire solution, the complete solution, we are building up slowly, right? Every time we are solving a subproblem, substructure, এবং আমরা প্রতিবারই বলছি দিস ইজ অপটিমাল। একটা সাবস্ট্রাকচার নিচ্ছি, একটা পার্ট নিচ্ছি, দিস ইজ অপটিমাল, দেন আমার রিমেনিং আইটেম w minus wj, সেখান থেকে আমি আরেকটা, দ্যাট বিকামস এ সাবস্ট্রাকচার w minus wj, and from that w minus wj we try to pick our next choice, next element. So w1 হলো সেটা যদি প্রথমটা হয় w1, সেকেন্ডটা w2, w3, then each of these elements w1, w2, w3 are representing optimal substructure, optimal, and then when we sum up we get the optimal solution. ঠিক আছে, অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, এটা নিয়ে আমাদের আরো সামনে বিভিন্ন সময় কথা হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেও সেই এক্সাম্পলগুলো বা ডেফিনেশন করবো। Any questions as of now? No, sir. Hello. Okay, so fractional knapsack problem. We have a knapsack with capacity W, weight capacity, yeah,
and there are n number of items, n items. Each item has a value and weight, vi, wi. And the goal is to find xi such that xi is defined this way. Xi is in between 0 and 1. We have two targets. One is the summation of wixi cannot exceed this capacity W, and the summation of xi vi is maximum. বুঝা গেল এটা, এই গোলটা? আরেকবার একটু স্যার বলা ভালো হইতেছে। আচ্ছা, গোল বলছে যে উই নিড টু ফাইন্ড অ্যান xi, যেখানে xi হচ্ছে 0 1 এর মাঝামাঝি কিছু একটা, মানে ইট ক্যান বি 0 at the minimum, and at most it can be 1. দেন আমাদের দেখো wi vi এর ডেফিনিশন কিন্তু আগে বলা আছে। wi হচ্ছে ওয়েট অফ অ্যান আইটেম i, and vi হচ্ছে ভ্যালু অফ দ্যাট আইটেম i। তো আমরা কি কি দেখছি? প্রথমটা কন্ডিশন বলছি যে আমাদের টার্গেট দুইটা কন্ডিশন বলবো। টার্গেট গোল, ফার্স্ট গোল ইজ summation of wi xi must not exceed the capacity w, and summation of xi vi will be maximum. আর এখানে xi দিয়ে কি বোঝানো হয়েছে স্যার? রাইট, আমি এখানে আসছিলাম। হোয়াট ইজ xi? কেউ বলবে? রাফসান নাসি জাফর আছো? Sir, What is xi here? sir, number of elements, I guess. Number of elements. I is the number of elements, right? মানে index যদি বলি, element index, element 1, element 2, element 3, we have n number of elements. What is xi? xi is a fraction আর গড় সব আইটেমগুলির গড় বের করবো সেটা। হ্যাঁ নুসরাত, আর একটু ক্লিয়ারলি বলো, শুনতে পাচ্ছি না। তো সব আইটেমগুলো একসাথে গড় বের করবো সেটা। না, আমরা তো এখানে মানে একটা অ্যাভারেজ করতে গেলে তো আমার আবার ডিভাইড করতে হবে, তাই না? তোমাদের যেরকম 5টা থেকে 3টা নিয়ে সেটা অ্যাভারেজ করলে সিটি থেকে, যেটা পাওয়ার প্র্যাকটিস, তো ওখানে একটা ডিভিশন প্রসঙ্গ আসে। এখানে কোনো ডিভিশন কিন্তু হচ্ছে না, যে দুইটা গোল দেয়া সেখানে কোনো ডিভিশন অপারেশন নেই, মাল্টিপ্লিকেশন আর সামেশন আছে। নুসাইবা জামান আছো? ইয়েস স্যার। এখানে xi টা কি? স্যার ফ্র্যাকশন ফ্র্যাকশন অফ
Sir, the I number element. Fraction of the ith element. Then what does this first goal or target mean? Sir, the sum of the total weight of each fraction should be less than the capacity, less than or equal to. রাইট, এক্স্যাক্টলি। তাহলে আমাদের বেশ কয়েকজন বলছো, জামাতুল্লাহ বলছিলে যে এটা এক্স আই হচ্ছে ফ্র্যাকশন। আমাদের দেখো এক্স আই আমরা বলছি এটাকে ডিফাইন করেছি, দেখো ইন বিটুইন 0 and 1। আমরা যদি আইটেমটাকে একদমই না নেই দেন এক্স আই বিকামস 0। এন্টায়ার আইটেমটাকে যদি নেই দেন এক্স আই বিকামস 1। আদারওয়াইজ এক্স আই ইজ ইন বিটুইন 0 and 1। এটা ফ্র্যাকশন, হয় পুরোটা নিব, কিছু নিব না, অথবা এখান থেকে কোনো একটা ফ্র্যাকশন। Okay, so x is representing the fraction of item I xi. Okay. Then a first goalটা কি বলছে যে আমার এরকম প্রত্যেকটা আইটেম আছে, আমি একটা ফ্র্যাকশন নিলাম, এই ফ্র্যাকশনের তো নিজের একটা ওয়েট আছে, তাই না? জি স্যার। সো যেই আইটেমের ফ্র্যাকশন নিচ্ছি, আইটেম আই এর ফ্র্যাকশন নিচ্ছি, তার একটা ওয়েটও আছে WI. Since this is a fractional knapsack problem, we're open to choose as many number of items possible. Right? So আমি আইটেম আই নিতে পারি, আইটেম আই বলতে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 5, সবগুলো আইটেম নিতে হবে, সেখান থেকে সবগুলো আইটেমের ফ্র্যাকশন নিতে হবে, সেটা নেসেসারি না। বাট আমাকে এনশিওর করতে হবে যে আমি হাইয়েস্ট ওয়েটটা নিতে পারছি, মানে আমার যে ওয়েট ক্যাপাসিটি আছে সেটাকে যেন এক্সিড না করি। 10 কেজি একটা ক্যাপাসিটিওয়ালা ব্যাগ নিয়ে গেলাম, সেখানে 15 কেজি বা 12 কেজি যদি নেই, দের ইজ এ গুড চান্স যে ওই ব্যাগটা ছিঁড়ে যাবে, তো তাকে এক্সিড করা যাবে না। তার মানে আমার আইটেম আই তার একটা ফ্র্যাকশন নিচ্ছি এবং সেই ফ্র্যাকশনের একটা ওয়েটও আছে, সেই ফ্র্যাকশনের ওয়েটের জন্য আমার WI সেট হচ্ছে। একটা 20 কেজি ফর এক্সাম্পল, 20 কেজি আইটেমের ক্ষেত্রে আমরা কি বলছি, দিস ইজ দ্য ওয়েট অফ আইটেম আই, রাইট? নাও if xi, if we decide to take half of this item I, then xi is half or 0.5. তাহলে এই যে হাফ অফ দ্য আইটেম নিলাম সেটার ওয়েট কত হচ্ছে, WI times xi, তাই না? তাহলে 20 times 0.5 is 10. ওইটাই হচ্ছে আমাদের এটা xi WI. And then we have a summation, তার মানে আমার এরকম আরো আইটেম আছে, x1 w1 এরকম w2 x2 প্লাস প্লাস অথবা w4 x4 and so on. এগুলোকে সব সাম করলাম। এখন এমনও হতে পারে যে কোন একটা আইটেম আমরা নেইনি, রাইট? যেগুলো আইটেম নেই সেটা তো এই ভ্যালু অফ xi 0। সেক্ষেত্রে আমাদের এই WI xi will be 0. We don't have any problem with that.
তাই না? Similarly, the second goal is XIVI should be maximum. আবারও সে একই কথা, XI is the fraction. এই যে 20 কেজি ওয়েট যার, তার ধরো যে 100 টাকা তার ভ্যালু, VI is 100 টাকা, and XI আমরা নিচ্ছি তার হাফ। ওয়েটের কথা চিন্তা করলে তার ওয়েট হয় 10 কেজি, আর ভ্যালুর কথা চিন্তা করলে তার WI VI হবে 100 times 0.5 টাকা, so we will have 50 টাকা. So for an item I, we're taking half of it such that the weight is 10 kg and the value is 50 টাকা। একটা 20 কেজি আইটেম যার ভ্যালু হচ্ছে 100 টাকা, তার হাফ নিলে আমি ওজন পাই 10 কেজি, আর তার দাম হয় 50 টাকা। ঠিক আছে, এখন আমার এই ভ্যালু যেটা বলা হচ্ছে সেই ভ্যালু এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আমার টার্গেট হচ্ছে অপটিমাইজ করা, অপটিমাইজেশন। তার মানে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমার ওয়েট বলা আছে ক্যাপাসিটি কনস্ট্রেন্ট, এবং বলা আছে যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু শুড বি chosen, and then আমরা প্রত্যেকটা আইটেমের এই ম্যাক্সিমাম পসিবল ভ্যালু পিক করতে চাই। এখন এখানে এমন হতে পারে কোনো আইটেম আমরা নেব না, দেন পোর্শন অফ XI বিকাম 0, যেটাকে নেব না সেটা নেব না, বাকি যেগুলোকে নিচ্ছি সেগুলো সামেশন। সো আমি যদি এই এক্সাম্পলটা দেখি যে এখানে 1 2 4 নেওয়া হচ্ছে, তাহলে সিমিলারলি এখানেও x1 v1 প্লাস x2 v2 প্লাস x4 v4 যাবে। যে আইটেমগুলো নিচ্ছি সেগুলোতে যাচ্ছে তার ওয়েট আর তার করেসপন্ডিং ভ্যালু। মিল্লাত হোসেন আছো? নাই, ঘুমাচ্ছ? লাতিন চাকমা স্যার। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখি। আমাদের 3টা আইটেম দেয়া আছে, ইচ আইটেমের ওয়েট বলা আছে। এগুলো হচ্ছে ওয়েট আইটেমগুলো। আইটেম 1 এর ওয়েট 10, যদি আমরা কেজি বলি, ঠিক আছে। আইটেম 2 এর ওয়েট 20 কেজি, আইটেম 3 এর ওয়েট 30 কেজি। We have a knapsack with capacity W, where W is 50. Now we have to take the optimal solution. আমাদের এখানে অপটিমাল সলিউশন বলতে আমাদের যে গোলটা আছে, আইটেমগুলোর ফ্র্যাকশন নিতে পারবো আমরা, এবং এই ফ্র্যাকশন সবগুলোর সামেশন আমার এই 50 কেজির বেশি হতে পারবে না। আবার যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ফ্র্যাকশনগুলোর ভ্যালুয়েশন, প্রাইস
হাইয়েস্ট হবে, ম্যাক্সিমাম হতে হবে। So one easy way to choose is looking at this and this, right? Yes, sir. আমার হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি, আমার তো বলছে যে যেটা আমার অপটিমাল মনে হবে, ইমিডিয়েটলি পিক ইট আপ। তো আমরা 30 যদি চলে যাই, এখানে 30 নিয়ে নিলাম, তার ভ্যালু হচ্ছে 120। তাহলে ডাব্লিউ থেকে একটা আইটেম নিয়ে নেওয়া হলো, এখান থেকে এই এর নাম্বার অফ আইটেমস থেকে। দেন রিমেইনিং হচ্ছে আমার এইটুকু, এইটুকুর জন্য আমার রিমেইনিং চয়েস হচ্ছে এখানে। রিমেম্বার এখানে একটা কনস্ট্যান্ট বলা আছে যে এই যে কটা আইটেম বলা আছে, আইটেম 1 2 3 প্রত্যেকেই একটা করেই আছে, মাল্টিপল নাই। সো আইটেম 3 এটাকে নিয়ে নেওয়ার পর দেন আমার প্রবলেম সাইজ হয়ে গেল আইটেম 2 আর আইটেম 1। দেন ইমিডিয়েট নেক্সট হচ্ছে আমার এটা, দেন 20 নিলে আমার হয়ে যায় 100। আমার এই 60 আর 100 এর মধ্যে 100 হাইয়েস্ট ভ্যালু পুরোটাকে নিয়েছি। আমাদের এখানে ফ্র্যাকশন বলতে এখানে দুইটা ক্ষেত্রেই আমরা যদি x3 বলি, x3 ইজ 1, আমাদের আইটেম x2 যেটা সেটা 1, ফুল আইটেম। স্যার জি আইটেম 1টা নিলে স্যার কি ভালো হইতো না স্যার? 2টা নিলে তো 120 হইতো, $120। না, আইটেম 1। প্রত্যেকটা আইটেম আমাদের একটা করে আছে। ও আচ্ছা, আইটেম 1 দুইটা নিতে পারবো না, বা আইটেম 2 দুইটা নিতে পারবো না, একটা করে আছে প্রত্যেকটা। তো আমাদের এখানে গ্রিডি স্ট্র্যাটেজি, যে যদি আমরা যেটা বললাম যে ইমিডিয়েটলি যেটা বেস্ট দেখা যাচ্ছে, এই 100 আর 120 মিলে হচ্ছে 220, আর আমার ক্যাপাসিটি এক্সিড করলো না, ক্যাপাসিটি অফ 30 আর 20 মিলে 50 হচ্ছে, আমার 50 লিমিট দেওয়া আছে। তাই না? স্যার ইমিডিয়েটলি পরেরটায় নেওয়াই কি স্যার বেটার ডিসিশন হয়, নাকি স্যার পরেরটা না নিয়ে স্যার তারপরে আবার আরো সামনে যা বেটার ডিসিশন হয় স্যার? এটা কি প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে? এটা প্রবলেমের উপর ডিপেন্ড করছে, তুমি সামনে কি দেখতে পারো। স্যার আমার মন মতো স্যার আমি ডিসিশন নিব, মানে শিওর, মাঝখানে এটা না নিয়ে স্যার আমি আরেকটা নিতে কোনো পারি। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। তো এই 220, যদি এটাকে ডলার বলি, তাহলে $220 হচ্ছে one solution, right? Is it the optimal solution? সেটা হচ্ছে প্রশ্ন। So yes, for this problem it is optimal as we got the highest value. How do you know that this is the highest value? Because আমরা 100 আর 120 দুটোকে সাম করেছি, তাই তো? Yes, sir. জি স্যার। রিমেম্বার 100 আর 120 দুটোকে সাম করেছি কারণ আমরা পুরো আইটেম নিয়েছি, আইটেম 3 ফুল নিয়েছি, আইটেম 2 ফুল নিয়েছি। However, we have the freedom of choosing fractions. আমার প্রতিটা আইটেম একটা করেই আছে, আমি ওখানে আইটেম 1 কে যেন বলছিল যে আইটেম 1 যদি দুইটা নেই অসুবিধা নেই, আমাদের এখানে আছে অসুবিধা, কারণ আইটেম 1 এখানে একটাই বলা আছে, আমি এখানে দুইটা করতে হবে না। However, আইটেম 1 পুরোটাকে না নিয়ে আমি
হাফ নিতে পারি, 30% নিতে পারি, 70% নিতে পারি। আমার তো ফ্র্যাকশন অ্যালাউড। স্যার তাহলে আইটেম 1 নেওয়া উচিত, বিকজ 10টা আছে স্যার, এখানে প্রত্যেকটা ইউনিট ভ্যালু $6 পর। আচ্ছা, ইউনিট ভ্যালু যদি চিন্তা করো তাহলে প্রতি ইউনিট ভ্যালু হচ্ছে $6, রাইট? ওকে, Yes, sir. তাহলে আইটেম ওয়ান সেখানে আমরা পাচ্ছি হচ্ছে X1 W1। এটা কি পুরোটাই নিব? Ji, sir. জি স্যার। ওকে, X1 W1 পুরোটা যদি নেই তাহলে আমার ওয়েট হচ্ছে 10 আর X1 V1 হচ্ছে 60 ভ্যালু। এরপর কি করব? Sir, item 2, sir. $5 per unit. আইটেম 2 হচ্ছে $5 পার ইউনিট। ওকে, X1 সরি X2 W2 এটা পুরোটা নিব নাকি? Ji, sir. জি স্যার। ওকে, X2 B2 100। তাহলে আমার দেখো 10 টোটাল কি হচ্ছে, টোটাল ওয়েট যদি বলি এখানে 10 প্লাস 20 30 হয়ে যাচ্ছে। Ji, sir. আমার 10 কেজি শেষ, 20 কেজি শেষ। আমার অনলি আইটেম 30 কেজি। However, we are left with 20 kg capacity, right? Yes, sir. So we will take partial from item 3. Fraction from item 3. So, কতটুকু নেওয়া যাবে? Sir, 20 kgs. 20 কেজি নিবি স্যার। 20 kg is 2/3 of the capacity of the load, তাই Yes. না? So, এখানেও তাহলে X3W3 is 2/3 of 30. 20 value 2/3 of value 120, তাই না? জি Ji, স্যার। sir. তাহলে এটা পার আইটেম হচ্ছে 4। তাহলে এটা হয় 80। সো আমাদের এখানে W তাহলে এখানে আরেকটা নিচ্ছি 20। টোটাল W is 50. Yes, we are not crossing the capacity, exceeding the capacity, and then a summation of XI/VI should be maximum. Summation of XI/VI is 60 plus 100 plus 80 is 240, right? Yes, sir. So আমরা এখান থেকে ফুল, আর এখান থেকে 2/3 এই স্ট্র্যাটেজিতে we have got this value 240। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে স্ট্র্যাটেজিটা আমরা ফলো করছিলাম সেখানে 220 টাকা পাচ্ছিলাম, বা যে আইটেমগুলো নিচ্ছিলাম তার ভ্যালুয়েশন ছিল 220 টাকা। However, ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমরা পার আইটেম ওয়াইজ যদি আমরা পার ইউনিট
ওয়াইজ যদি আমরা এই প্রাইস কনসিডার করি, সেই স্ট্র্যাটেজিতে গেলে উই ক্যান ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। তাই না? সো তো দেখো তাহলে আমাদের এখানে ইনফ্যাক্ট দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। স্ট্র্যাটেজি 1, পিক দ্য আইটেম উইথ দ্য ম্যাক্সিমাম, যেটা আমরা করছিলাম প্রথমেই আমরা ম্যাক্সিমাম ভ্যালু আইটেম যেটা আছে সেটা কিনে নেব 120 টাকা। তো আমাদের এই যে আরেকটা এক্সাম্পল, যে একটা ওয়েট ক্যাপাসিটি আছে ধরো 1 ইউনিট 1, এর বেশি আমি নিতে পারবো। সো একটা আইটেম আছে W1 যেটার ওয়েট হচ্ছে 100, সেই আইটেম 1 এর ভ্যালু হচ্ছে 2, আরেকটা আইটেম 2 যেটা ওয়েট 1 ভ্যালু 1। এই ধরনের ক্ষেত্রে we are taking from the item with maximum value, তাই না? pick the item with the maximum value। ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হচ্ছে আমার V1 W1, এটা না, আইটেম 1। সো আমার টোটাল ভ্যালু টেকেন আমি কতটুকু দিতে পারছি, to over 100, and this is actually smaller than what the thief can take if choosing the other item, because other item 2 এটা করলে সে 1 পায়, ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারে, কারণ এখানে তো সে 100 ভাগের 1 ভাগ দিতে হবে, তার মানে তার এই যে 2/100 হচ্ছে তার টোটাল ভ্যালু যে জিনিস নিতে পারছে। জাস্ট ভ্যালু 2 বলে এটাকে পিক আপ করার কারণে আমাদের সেম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল ভ্যালুটা উপর ডিপেন্ড করে যে সলিউশনটা যাই সেটা হলে আমাকে অপটিমাল সলিউশন দিচ্ছে। However, that was a greedy strategy as well. আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল। তো আরেকটা স্ট্র্যাটেজি কি, যে পিক দ্য আইটেম উইথ ম্যাক্সিমাম ভ্যালু পার কেজি, ভ্যালু পার ওয়েট, ম্যাক্সিমাম ভ্যালু পার ওয়েট। সো প্রতিটা আইটেম বলা আছে তার ভ্যালু আর তার ওয়েট সহ। সো ম্যাক্সিমাম ভ্যালু পার ইউনিট অফ ওয়েট আমরা বের করতে পারি DIWI, তারপর সেখান থেকে পিক করতে পারি ম্যাক্সিমাম। আমাদের এখানেও আমরা সেটাই করছিলাম, যে সেকেন্ড স্ট্র্যাটেজিতে গিয়ে আইটেম 1 কে দেখলাম সে আসলে 6, আইটেম 2 হচ্ছে 5, আইটেম 3 হচ্ছে 4 পার কেজি ভ্যালু। সো আমরা যেটা পার কেজিতে সবচেয়ে বেশি যেটা হয় সেটাকে নিচ্ছি। তারপর কি বলছি, if the supply of that element is exhausted and the thief can carry more, in that case take as much as possible from the item with the next greatest value per kg. Remember, আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলটাতে আমরা বলছিলাম যে প্রত্যেকটা আইটেম একটা করে আছে। What if we had 2 piece? প্রতিটা আইটেমে 2টা করে এলিমেন্ট আছে। স্যার তখনও স্যার হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা আগে নিতাম, জয়টা আছে হাইয়েস্ট ভ্যালু যে কয়টা আছে সবাইকে, রাইট? এই কথাটা এখানে বলা হচ্ছে। হাইয়েস্ট ভ্যালু যে কয়টা আছে সবাইকে নিতে থাকবো, নিতে নিতে যতক্ষণ পর্যন্ত আমার ক্যাপাসিটি এক্সিড না করে আমি নিতে থাকবো। ওকে, এখন ধরো যে আমাদের ওখানে 50 ক্যাপাসিটি ছিল, আর আমাদের ভ্যালু হাইয়েস্ট ছিল এরকম 6, তাই না? সো আমার যদি 50 না থেকে এটা যদি ধরো 12 হতো, আর এই 6 এর ভ্যালু এরকম যদি 3টা থাকতো, 3 পিসেস অফ আইটেম 1, যার হচ্ছে $6 পার কেজি হচ্ছে ভ্যালু,
তাহলে এই 12 এর জন্য আমি কিন্তু এখানে 3টা নিতে পারতাম না, এখানে 3টাই আছে, থাক আমি 2টা নিলাম। হ্যাঁ, চিফ ক্যান ক্যারি মোর। অথবা এখানে যদি এরকম থাকতো ধরো 16, তাহলে 3টাই নিয়ে নিতাম। 3টা সরি 19, 3টাই নিয়ে নিতাম। 3টা নিলে তখন আমার এখানে চলে আসতো 18, তখন আমার 1 বাকি। এখন এই 1 আমি অন্য কার ঠিক কতটুকু নিব, আমার এক্সস্টেড, এই আইটেম শেষ। নেক্সট অ্যাভেলেবল আইটেম যেটা আছে $5, সেটার থেকে আমি এই 1 কেজি যতটুকু ভ্যালু নিতে পারি সেটা এই কথা থেকে আমরা আছে। ইট ইজ গুড টু অর্ডার আইটেমস বেসড অন দেয়ার ভ্যালু পার কেজি। সো আমরা যখন এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, যদি আমাদের সব আইটেম সেট দিয়ে দেওয়া থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভ্যালু পার কেজি খুঁজে বের করা, দেন sort them and then run, keep picking these items. আইটেম দেওয়া থাকে, হয়তো এরকম একটা টেবিল দেওয়া আছে। এখানে আইটেম আই, তার ওয়েট আর তার ভ্যালু। তাই দেখা যাচ্ছে না মনে হয়। স্যার স্ক্রিনশট দেখা যাচ্ছে না। এখন ঠিক এখন দেখা যাচ্ছে? জি স্যার। সো আমাদের এরকম একটা হয়তো টেবিল দেওয়া থাকবে, যেখানে এই আইটেম বলা আছে 2 3 4 5, আর প্রতিটা আইটেমের ওয়েট বলা থাকবে, প্রতিটা আইটেমের ভ্যালু দেওয়া আছে, এন্ড দেন ফাইন্ড দ্যাট সলিউশন। Solve this fractional knapsack problem. তাহলে পারা যাবে না এটা ফ্র্যাকশনাল knapsack? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? So let's move on to the other knapsack problem. আমাদের এটা ফ্র্যাকশনাল দেখছিলাম, তো গ্রিডি স্ট্র্যাটেজি দিয়ে আমরা যদি 0-1 knapsack কে করতে চাই। If as a knapsack with maximum capacity W and the set S consisting of n items, same problem domain. However, এই যে each আইটেমের ওয়েট, তার ভ্যালু এবং তার গোল, এই জিনিসগুলো হচ্ছে আমাদের integer values. How to pack the knapsack to achieve maximum total value of packed items. আমাদের গোল সেম, যে আমরা দেখো xi কিন্তু আগের মতো আর বলা xi হয় 0 অথবা 1। আমাদের আগের xi ডেফিনিশন কি ছিল? এরকম। সো আমার গোল আগের মতো, আমি ক্যাপাসিটি ডাব্লিউ কে এক্সিড করব না, এবং আমি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই। সেক্ষেত্রে 0-1 knapsack আমাদের সেই একই এক্সাম্পল এখানে আসলো, এবং আমরা এই দিলাম পার কেজি হিসাবে।
অ্যান্ড আমরা ফ্র্যাকশনাল না নিয়ে যদি আমরা এই যে দেখো পার কেজি হিসেবে যদি যাই তাহলে আমরা এই দুটো থেকে আটকে যাচ্ছি। We can take only 30 kg and the total value becomes 160. Right? কারণ এখানে যে রিমেইনিং 20 আমার আইটেম 1 আইটেম 2 নিয়ে নিলে এখান থেকে তো ফ্র্যাকশন নিতে পারছি না because this is 0 1 knapsack. So we can take at most 30 kg with value 160. Definitely 160 is not the optimal, is not the maximum possible profit. আবার যদি আমরা just item 3 and item 2 কে নেই based on the highest values plus 8 20 30 মিলে আমার ওয়েট হয়ে যাচ্ছে, একটু আগে দেখলাম 220, still this is not the optimal solution. আমরা W কে রিচ করতে পারছি দেখি highest capacity, but this is not returning the maximum profit. So এটা আমরা এখানে দেখতে পাচ্ছি 0 1 knapsack এর জন্য TD strategy fails. So next problem is activity selection problem. We have a set of activities, set of n activities, where each of these activities is given a start time and finish time. একটা কাজ শেষ করলে শুরু করলে সেটা শেষ হয়। আমাদের ক্লাস 9টায় শুরু হয়েছে। তো আমাদের এই অ্যালগরিদম সেকশন বি এটার স্টার্ট টাইম হচ্ছে 9 AM and it has a finish time 10:30 AM. এবং আমাদের এই ক্লাস রুটিনে আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা স্টার্ট টাইম ফিনিশ টাইম আছে। Also we have overlapping classes, মানে কনফ্লিক্টিং, তাই না? তোমাদেরকে কখন বলা হয় রেজিস্ট্রেশন যখন করো কনফ্লিক্টিং কোর্সগুলো নিও না। টিপিক্যাল তুমি একই সময় নিশ্চয়ই দুইটা কাজ করতে পারবে না, তার মানে তোমার এক্সামের সময় তুমি একই সময় দুটো এক্সাম, সেটা সম্ভব না। তো তুমি যখন কোর্স রেজিস্ট্রেশন করো, চুজ করো, তখন তুমি কি করো যে আমার হয়তো 4টা বা 5টা আমাকে ম্যাক্সিমাম কোর্স নিতে দিবে ইউনিভার্সিটি, বা 6টা, যে কোর্সগুলো আমার নন ইন্টারসেক্টিং, মানে কি the largest subset of mutually compatible activities. The department is offering, or the university is offering, hundreds of courses from which we can take maximum six courses. Okay, and then I need to find the largest subset of mutually compatible activities. Mutually compatible বলতে কি বোঝাচ্ছে? Activities that are not intersecting. There will be no overlapping. অনেক সময় তোমাদের ল্যাবের কোর্স থাকে, না? ল্যাবের কোর্স আবার দেখা যায় অন্য একটা সময় শুরু হয়, অথবা অন্য কোনো হয়তো বা লাইফ স্কিলস এর কোনো একটা কোর্স আছে যেটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা টাইম স্লটে শুরু হয়, অথবা আমাদের সাথে কাউন্সেলিং আওয়ার আছে। কাউন্সেলিং আওয়ার তো আমরা সবসময় যে একদম ক্লাসের স্লট ধরে ধরে দিই তাও না। আমি হয়তো কাউন্সেলিং আওয়ার দিয়ে রাখলাম সকাল 10টা থেকে দুপুর 12টা, তাহলে তোমার ক্লাস যদি থাকে সকাল 9টা থেকে 10:30, দেন কাউন্সেলিং আওয়ার হচ্ছে 10টা থেকে, তার মানে যে কোনো একটা পিক করতে হবে।
হয় কাউন্সেলিং আওয়ার পিক করবো অথবা ক্লাস পিক করবো, কারণ ওদের মধ্যে একটা ওভারল্যাপিং আছে, ইন্টারসেকশন আছে। আমাদের এই ফিগারটাতে আমরা সেটা দেখতে পাচ্ছি যে টাস্ক 1, টাস্ক 2 এগুলো হচ্ছে একটা টাস্ক। ইউ হ্যাভ 9 such tasks and we have number of activities which are intersecting, overlapping. 1 আর 2 দেখো completely overlapping, 2 3 আবার partially overlapping, right? আবার 3 4 partially overlapping, 5 4 partially overlapping, 5 6 5 8 6 9 6 7 8 9 7 overlap করছে। So what we need to find is the largest subset of mutually compatible activities. আবার সেই একই প্রসঙ্গ যে প্রথমে আমরা খুঁজে পেতে যাচ্ছি যে compatible, mutually compatible activities, non intersecting এবং লার্জেস্ট সাবসেট। এখন তোমাকে যেই এক্সাম্পলটা বলছিলাম আমরা ক্লাস কোর্স রেজিস্ট্রেশন করা, 6টা হয়তো আমি ম্যাক্সিমাম অ্যালাউড কোর্স ইনক্লুডিং ল্যাবস। তারপর দেখা গেল যে আমার এই কম্পেটিবিলিটি এনশিওর করতে গিয়ে আমি আসলে 6টা ক্লাস নিতে পারছি না, হয়তো 5টা নিতে পারি। তখন আমরা কি করি সেটাই করি, ঠিক আছে। যদি আমার আর সম্ভব না হয়, এই কটার বেশি তো কোর্স নিতে পারছি না, কারণ আমাকে ওইভাবে কোর্স অফার করা হয় নাই যেখানে আমি ম্যাক্সিমাম 6টা নিতে পারি, বা আমি যে কোর্সগুলো চুজ করছি সেখানে আসলে এর বেশি আর চুজ করার উপায় নেই। সো আমরা যদি এখানে মিউচুয়ালি কম্পেটেবল অ্যাক্টিভিটিজের কথা বলতে চাই, তাহলে আমাদের এখানে অনেকগুলো সাবসেট আসতে পারে। ফর এক্সাম্পল টাস্ক 1 3 6, রাইট? এই যে 1 3 6 একদমই আলাদা। সিমিলারলি আরেকটা সলিউশন হচ্ছে 1 3 5 1 3 5 5 এর সাথে আমি 9 করতে পারি। 1 টাস্ক 1 শেষ করলাম, 3 শেষ করলাম, তারপরে 5 শেষ করলাম। Can we have any other solution? 2 4 6 নিতে পারি। 2 4 6 নিতে পারি। ওকে, 2 4 6 নিতে পারি। 9 5 3 9 5 3, okay, 3 5 9। চারটা কি নেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমাদের যে লার্জেস্ট সাবসেট 9 5 3 1 3 1 5 1 3 5 9, এই যে এটা নিয়েছি আমরা। হ্যাঁ, আচ্ছা। আর এটা দেখো যে 1 3 5 7 1 3 5, এই যে দেখো এই 7 আছে। এই 7 নট। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উই মে হ্যাভ মেনি সলিউশনস। 2 4 6 3 5 9 1 3 6 অনেকগুলো সলিউশন, আবার 1 3 5 9 1 3 5 7 অনেকগুলো সলিউশন। However, not all of them are giving us the largest subset, তাই না? আমি টাস্ক 2 4 6 করলাম, however আরেকজন 1 3 5 9 করলো, তার মানে সে একই গিভেন টাইম ফ্রেমের মধ্যে বেশি কাজ করছে। 1 3 5 9, right? Then 1 3 5 9 is the largest solution, is the solution, optimized solution. এখন কেউ যদি এসে বলে স্যার আমি 1 3 5 9 করি না, আমি 1 3 5 7, কোনো অসুবিধা নেই। Still 1 3 5 7, we have 4 such non-overlapping activities, right?
So greedy choice. What if we could choose the best activity as of now and be sure that it belongs to an optimal solution? So the idea is to choose the activity that finishes first. একটা কাজ যদি শেষ না হয় আমি আরেকটা কাজ শুরু করতে পারবো না। আমাদের এই ক্লাসটা লেকচারটা কখন শেষ হয় আমরা কনসিডার করি যে যখন আমরা ক্লাস শেষে টিপিক্যালি আমার ক্লাসে আমরা শেষের দিকে অ্যাটেন্ডেন্স নিই। সো শেষে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এখন অ্যাটেন্ডেন্স নিতে যদি আমি 10:40 বাজিয়ে দিই তখন তোমরা কিন্তু অনেকে বলা শুরু করো, স্যার আমার এখনই একটা ক্লাস আছে, চলে যেতে হবে। হয়তোবা ওই ক্লাসটা শুরুতেই অ্যাটেন্ডেন্স নেয়। সো ইফ ইউ মিস দ্যাট অ্যাটেন্ডেন্স ইউ হ্যাভ মিস দ্য এন্টায়ার ক্লাস। হয়তো ক্লাস করছো কিন্তু ওই দিনের তুমি আর কাউন্ট করতে পারছো না, তুমি ক্লাস করেছো, অফিসিয়ালি ইউ হ্যাভ মিস দ্য ক্লাস। তো তুমি কি চাচ্ছ যে এটাকে আলাদা রাখতে, যে অ্যালগরিদমের কোর্স শেষ হোক তারপর আমি একটা কোর্স করবো। সো অ্যালগরিদমের কোর্সটা যেন কোনোভাবেই আমার আরেকটা ক্লাসের মধ্যে ঢুকে না যায়। চুজ দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফিনিশস ফার্স্ট। একটা কাজ শেষ হওয়ার পরেই আমি আরেকটা কাজ শুরু করতে পারবো, ওইটাকে আমার টার্গেট করতে হবে, কে আগে শেষ হয়। Then solve the problem for the remaining competitive activities. একটা কাজ শেষ হলো, ফিনিশ টাইম, তারপর আমি দেখছি যে আর কে কে আছে সামনে। রাইট? সো আমরা যদি এখানে দেখি যে একটা কাজ এই রেড লাইন দিয়ে আছে, এখানে হচ্ছে সে 4 অ্যাক্টিভিটি শেষ হচ্ছে, দেন ন্যাচারালি 3-তে শুরু হয়েছে, 0-তে, এদের কাউকে আমি নিতে পারবো না। রাইট? তো এই ফিনিশ হওয়ার পর এই 4 শেষ হওয়ার পর ইমিডিয়েটলি কে শুরু হয়েছে। ঠিক আছে, আমার কাছে অপশন হচ্ছে যে ওভারল্যাপিং যাদের সাথে নাই তারা প্রত্যেকে, এই গ্রে কালার যেগুলো হয়ে গেল এগুলো হচ্ছে সবাই ওভারল্যাপ, তাদেরকে আমি পিক করতে পারছি। তো নেক্সট হচ্ছে আমার এই এটা, কারণ হচ্ছে 4 শেষ হওয়ার পরে আমি 6 আরেকটা শুরু, সরি 5 আরেকটা শুরু করতে পারি। সো এইটা যদি টাস্ক 1 হয়, এটা যদি টাস্ক 2 হয়, 1, 2 আর নন ওভারল্যাপিং। 4 শেষ হয়েছে, 5 শুরু হচ্ছে। দেন 2 শুরু করার পর তাহলে আবার সে একই কথা, 2 হচ্ছে 5, 6, 7, 8 পর্যন্ত রান করছে। তাহলে এই 5 to 8 এর মধ্যে যারা শুরু হয়েছে আমি একটা তাদেরকে কনসিডার করতে পারছি না। সো এটা নাই, এটা নাই, এই দুটো ছাড়া বাকি যাকে কনসিডার করা। দেন এটা যদি টাস্ক 3 হয়, ন্যাচারালি এই নেক্সট এই কাজটা কেন দিতে পারবো না। সো দিস ইজ ওয়ান সলিউশন। কাজ যেটা আগে শেষ হয় সেটা কেন। সো অ্যাসিউমিং অ্যাক্টিভিটিজ আর sorted by finish time. সো তোমাদেরকে যখন ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে, তোমাকে যখন প্রবলেমটা দেয়া হচ্ছে তখন প্রবলেমে হয়তো বা র্যান্ডমলি দেওয়া হচ্ছে তোমার ইনপুট সাইড, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 এরকম আমাদের আগের মতো একটা। এটা হচ্ছে অ্যাক্টিভিটি আই, তার স্টার্ট টাইম, তার ফিনিশ টাইম। সো আমরা হয়তো অ্যাক্টিভিটি ওয়াইজ সর্ট করে আসছি, 0, 1, 2, 3, 4, 5, 6। অ্যাক্টিভিটি 0 স্টার্ট টাইম একটা দেওয়া আছে, ফিনিশ টাইম ধরো স্টার্ট টাইম 2, ফিনিশ টাইম 10, আবার 1 স্টার্ট টাইম 1, ফিনিশ টাইম 3, এরকম র্যান্ডমলি এখানে দেয়া। সো ইমপ্লিমেন্টেশনের সময় তোমাদের ল্যাবে হয়তো এটা বলবে বিভিন্ন সময়, হাউএভার যেটা বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ফিনিশ টাইম যদি আমরা সর্ট করে ফেলতে পারি, অ্যাকর্ডিং টু ফিনিশ টাইম সর্ট করে ফেলাম, যেই টাস্ক আমার আগে শেষ হবে তাকে আমি করব। তো সর্ট করে ফেলার পর তখন কি বলছি যে আমার প্রথম টাস্ক যেটা সেটা তো আগে শেষ হচ্ছে, সো বাই ডিফল্ট আমি তাকে আউটপুট অ্যারেতে নিয়ে রাখতে হচ্ছে। and for the rest of the elements আমার এই জিনিসটা দেখতে হবে, ফিনিশ টাইম,
দেখো I1 এখান থেকে শুরু। So if the start time of SM is greater than or equal to finish time of F5, then আমি ওই অ্যাক্টিভিটিটাকে ইউনিয়ন করলাম, মানে আমি ওই লিস্টে নিয়ে গেলাম কোন আইটেম। সো আমি এখান থেকে দেখবো যে ফিনিশ টাইম শেষ হয়েছে, তার ইমিডিয়েট সাথে সাথে কে আছে স্টার্ট টাইম, তাকে এখানে নিয়ে আসবো। তারপর আস্তে আস্তে দেখি তার তার ফিনিশ টাইম কত আসবে। সো এই অ্যাক্টিভিটি সিলেকশন আমাদেরকে choice, choose the activity that finishes first, then we can try to find the solution from the remaining activities. ঠিক আছে, অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম ভেরি ইজি। জি স্যার। তাহলে আজকে আমরা এখানেই থামি। কোনো কোয়েশ্চেন আছে কিনা, কমেন্ট? আজকে তো তোমাদের ক্লাস টেস্টটা হলো না, নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ওয়েনসডেতে হবে। আর যারা পরে এসছো তাদের জন্য বলছি যে আমাদের একটা কাউন্সেলিং আওয়ার রিকোয়েস্ট হয়েছে, যেহেতু আমরা একটা করছি আগামীকাল 5টায়, 5 PM টুমরো। তো সেখানে যদি তোমাদের কোনো কিছু থাকে নিয়ে আসতে পারো। আর আমরা এই ক্লাসরুমের এই লিঙ্কটা ইউজ করব। জি মিলাত হোসেন। সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে রেকর্ডিংটা স্টপ করছি।